নমস্কার বন্ধুরা, আজকে আমি থানকুনি পাতার ঝোল করে দেখাবো। আমাদের বাড়িতে হয়েছিল থানকুনি পাতা, এখন আমি থানকুনি পাতার ঝোল বানাবো। প্রথম আমি কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলাটা কেটে জলে ভিজিয়ে রাখতে হয়, তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি আলু কেটে নেব। কাঁচকলাটা আমি যে ভাজে কেটে নিয়েছিলাম, আলুটা আমি সে ভাজে কেটে নেব। আলু কাঁচকলা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন থানকুনি পাতাটা আমি ধুয়ে নেব। এখন আমি থানকুনি পাতাটা ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। আমি ভালো করে ধুতে হবে, নাহলে মাটি থেকে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এরপরে তেল দিয়ে দেবো। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো দিয়ে দেবো। আমি আলু আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি কাঁচকলা দিয়ে দেবো। স্বাদ মতন আমি লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। জলটা আমি বেশি করে দিলাম না, এই তরকারি একটু মাখা মাখা হবে, একটু ঢাকা দিয়ে দেবো। পাতার ডান্ডিগুলো আমি আপনারা যদি চান আপনারা ফেলে নিতে পারেন। আমি এখন কেটে নেব। একদম কুচি কুচি করে কাটিনি, দেখো আমি এভাবে কেটে নিয়েছি মোটা মোটা করে। আলু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, আমি এখন থানকুনি পাতাটা দিয়ে দেবো। আরও আমি আরেকবার ঢেকে দেবো। জলটা মাখা মাখা হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। দেখুন ওইখানে নিয়ে দেবো, ওইখানে বেনি পাতা কাঁচকলা আলুর ঝোল আমার রেডি। ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন।